আমি বাঁচতাম চাই রে ভাই। আব্বা, কালকা নাকি বাইরের বেলা ইন্টারভিউ, বাইরের কাছে নাকি টাকা নাই। তো এই যে আমি 500 টাকা দিয়ে গেলাম, আমার আসতে 2-1 দিন লেট হইব। অফিসে কিন্তু অনেক চাপ। হ্যাঁ আর কত টাকা পয়সা দেস? হ্যাঁ টাকা পয়সা দিতে আমার এক বিল্ডিং এ টেনে হয়েছস। হ্যাঁ আর চাকরি হইতো না, যার চাকরি হয় তুমি হয়। কি কোন আব্বা, ভাই তো আর কম চেষ্টা করতেছে না। কপালে যেদিন থাকবো সেদিনই চাকরি হইব। চাকরি হইব আমি মরলে, ফ্রি খাওয়ান পাইলে কেরা চাকরি করতে চায়? এইটা আইছে নবম চাচা। আব্বা আপনি হুদাবুদি রাগ হইতাছেন। বর্তমানে চাকরির বাজার অনেক কঠিন, আর আমি চেষ্টা তো কম করতেছি না। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, আমার কোনো চাকরি হইতাছে না। কেমন চেষ্টা করছে দেখতাছি আমি, বহুত বছর ধরে দেখতাছি। আমার বাদ মাংনা মানা খাওয়ার নাই। এই যে ছোট মিয়া, তোমার জন্য ভালো একটা পাত্রী দেখছি, ভালো সম্বন্ধ, অনেক টাকা পয়সা আছে, তুই প্রস্তুত হ। কি কোন আব্বা, বড় বাইরে থুইয়া আমি কেমনে বিয়া করি? আমি যেটা কইছি সেইটা হইব, তোর কোনো কথা নাই। এই নবাব দাদার হইতে আমার বাইক কোনো জায়গা নাই। আজ যা তুই আমার বাড়ি বেল বেলে আমার বাড়ি ছাড়বি, এলি কই দিলাম। হ্যাঁ ভাই সেটা কি? হ্যাঁ ভাই, তুমি আব্বার কথায় মনে কিছু নিও না। না ভাই, আমি মনে কিনি মরে ভাই। যেখানে আমার পরিবারের মানুষই আমারে বুঝে না, সেখানে আমার সমাজের মানুষ আমারে কেমনে বুঝবো? ভাই, আমার বিশ্বাস তুমিও একদিন কিছু করবা। ভাই, এই বেকারত্ব একটা অভিশাপ রে ভাই। আমি অভিশাপ থেকে বাঁচতাম রে ভাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমারে নেগলেক্ট করে ভাই। আমি অভিশাপ থেকে বাঁচতাম রে ভাই। আমি বাঁচতাম চাই, আমি বাঁচতাম চাই রে ভাই।